দেখো রাতপটা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশন আমাদের সবচেয়ে ডিমান্ডেবল নিয়ন যে রিং ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা নিয়ন রিং ইভেন্টটা কমপ্লিট করি। আর দেখি যে নিয়ন রিং ইভেন্ট থেকে আমাদের নিয়ন বান্ডেল সহ আমাদের নিয়ন কোলাবোরেশন স্পেশাল যতগুলো আইটেম রেট রয়েছে প্রত্যেকটি আইটেম রেট পারচেস করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। নিয়ন রিং ইভেন্টটা কমপ্লিট করে প্রত্যেকটি আইটেম রেট পারচেস করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুইটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিয়ে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো অনেকটাই কম। তো অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু নিয়ন যে রিং ইভেন্টটা আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরাল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের নিয়ন রিং ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 4টা লেজেন্ডারি আইটেমের রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নিয়ন কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা নিয়ন গ্লো বান্ডেলটা। আর এটা আমাদের রিং ডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের নিয়ন কোলাবোরেশন স্পেশাল লেজেন্ডারি কিন্তু একটি ওয়ালের স্কিন আছে। আর ওয়ালের স্কিনের পাশাপাশি কিন্তু নিয়ন রিং ইভেন্টে আমাদের নিয়ন কোলাবোরেশন স্পেশাল কিন্তু একটি লেজেন্ডারি মাস্কও রয়েছে। এন্ড এট দ্য লাস্ট রিং ডল ইভেন্টের ফোকাসে তারা কিন্তু একটি লেজেন্ডারি লুট বক্সের স্কিন কিন্তু রেখেছে। আর এখানে প্রত্যেক স্কিনে তোমরা আর কিছু পাও না পাও, তোমরা কিন্তু টোকেনগুলো পাবা, যে টোকেন দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে নিয়ন গ্লো বান্ডেল সহ নিয়ন কোলাবোরেশন স্পেশাল যতগুলো আইটেম রেট রয়েছে তোমার পছন্দের যে কোনো একটা কিংবা প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ফার্স্ট স্পিনে কি আমাদের আদৌ কিছু দিবে? ভাই কিছু না, কিছু দেয় নাই। আরে ও আচ্ছা, এখানে আমাদের 10-এর স্পিন সরাই দিয়ে 5-এর স্পিন দিচ্ছে। সিরিয়াসলি ভাই, গেরিনা এত খারাপ, বাপরে বাপ। যাই হোক, এখানে আমাদের 5 স্পিন করে দিচ্ছে, আর প্রত্যেকটা স্পিন আমরা কিন্তু 10% ডিসকাউন্টে করতে পারতেছি। ভাই টোকেন বেশি করে দিও। হাই রে, টোকেন দেওয়ার অবস্থা এরকম হলে তো বিপদ হয়ে যাবে। এখানে 200 টোকেন লাগবে, তার মানে তো ভাই স্পিন করতে করতে জান বেড়া যাবে। বুঝলাম না 5-এর স্পিন করে দিল কেন? মানে এরা এত পরিমাণ টেকনিক জানে ভাই, বিপদ তো। ভাই তাড়াতাড়ি দিয়ে দিও প্লিজ, টোকেন টোকেন টোকেন, বেশি বেশি টোকেন, 10-এর টোকেন। হায় রে, টোকেনে পড়তেছে দেখো, দুইটা একটা, একবারও 5টা টোকেন কিংবা 10টা টোকেনের দেখা পেলাম না। পড়ো গেরিনা, এবার পড়ো রে পড়ো, যে কোনো একটা টেম্পটেড পড়ে যা গেরিনা। গেরিনা ভাই কি যে শুরু করলি, দুইটা একটা টোকেনে পড়তেছে, তারপরে আবার কোনো আইটেম রেটে পড়েই নাই, মাত্র 33টা টোকেন হয়েছে। সিরিয়াসলি আমি এই ভয়টাই পাইতেছিলাম, এটা কোনো কাজ করছে ভাই? 5টা টোকেন করে দিচ্ছে, সরি 5টা স্পিন করে দিচ্ছে। শেট ভাই, এতক্ষণ ধরে স্পিন করবো, কতক্ষণে শেষ হবে? 20টা টোকেন ভাই, সিরিয়াসলি কংগ্রাচুলেশন। ও ভাই, এটা কি হলো? নিয়ন গ্লো বান্ডেলটা, যেটা হচ্ছে আমাদের ইভেন্টের মেন আইটেম রেট, যেটা এক্সচেঞ্জ করতে আমাদের 200 টোকেন লাগতো, সেটা আমাকে দিয়ে দিচ্ছে। হাই রে, স্বপ্ন দেখতেছি। এটা আমার আইডি তো, আমার আইডি ভাই, কেমনে কি? আচ্ছা, আর মাত্র 3টা আইটেম রেট রয়েছে, এই 3টা আইটেম রেট তো এক্সচেঞ্জ করতে হবে, মাত্র 200 টোকেন লাগবে। ভাই এরা যা টোকেন দিতেছে, এই 3টা আইটেম রেট বের করতে আমার জান বেড়ে যাবে। মানে টোকেন দিচ্ছে 1টা 2টা করে ভাই, কিন্তু আমাদের মেল বান্ডেল দিয়ে দিচ্ছে, এটা তো আমি বিশ্বাসই করতে পারতেছি না। কেমনে কি? এটা আমার আইডি তো ভাই, নাম টাম সবই ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তবে আমার আইডি হইল কেমনে? ভাই রে, আমারে নাকি মানে দিয়ে দিচ্ছে মেল বান্ডেল। এখন আমি সত্যি বিশ্বাস করতে পারতেছি না। আবারও বলে মেল বান্ডেলে পড়ছে। ও ভাই, আবারও 100 টোকেন পেয়ে গেছি। কি রে ভাই, এটা কি সবার জন্য সস্তা নাকি আমার জন্য সস্তা? আর এখানে টোকেন এড হয় না কে? 85টা টোকেন হয়ে আছে কে? এই যে হয়ে গেছে ভাই সাব। এখনও কিন্তু আমাদের অনেক টোকেন লাগবে, বেশি না, 20টা 30টা টোকেন হলে হয়ে যাবে। পড়ে যা গেরিনা, পড়ে যা, একটা আইটেম রেটে পড়লে কিন্তু আমাদের টোকেন বেঁচে যায়। আরে পড় না গেরিনা ভাই, শোনা ভালো, পড়ে যা, যে কোনো একটা আইটেম রেট, লুট বক্স স্ক্রিন হলে হবে। আরে পড়ে যা ভাই, বেশি কিছু আর নাই, জাস্ট হচ্ছে আমাদের লুট বক্স স্কিন কিংবা যে কোনো একটা আইটেম রেটে পড়লে হয়ে যায়। এখানে মোটামুটি কিন্তু 230-20-30টা টোকেন লাগে, ঠিক আছে। ও ভাই
ভাই কি হচ্ছে আমার সাথে আজকে? ওয়ালের স্কিন বলে দিয়ে দিচ্ছে ভাই। এটা কি আমার লাগি ভালো না সবার লাগি ভালো? একটু স্পিন করে আমরা জানাও তো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে সবার লাগি ভালো নাকি আমার লাগি ভালো। এই যে এখানে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিব। এই যে আমাদের যে ফিক্স মার্কসটা রয়েছে, ফিক্স মার্কসটাও কিন্তু সুন্দর আছে, তো এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেললাম। এর পরবর্তীতে আর কি আছে, এর পরবর্তীতে একটা কিন্তু কারের স্কিন রয়েছে, এটা কিন্তু লেজেন্ডারি, তবে অ্যাবিলিটি নাই। কার্ডটা সুন্দর আছে, মোটামুটি ঠিকঠাক আর কি। 50 টোকেন দিয়ে কিন্তু আমরা এটা এক্সচেঞ্জ করে নিলাম। এর পরবর্তীতে রয়েছে কিন্তু আমাদের একটি লুটবক্সের স্কিন, যেটা এক্সচেঞ্জ করতে আমাদের 25 টোকেন লাগবে, এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিলাম। আর বাকি যে টোকেনগুলো রয়েছে এগুলো আমার কাজে লাগবে না, পরবর্তী ইভেন্ট আসলে তো ওই ডায়মন্ড আছে, স্পিন করবই। আমরা এগুলো দিয়ে ম্যাজিক কিউব ফিগমেন্ট এক্সচেঞ্জ করেছি। এইবার যেটা করব সেটা হচ্ছে আমরা যতগুলো আইটেম রেট পেয়েছি সেগুলো আমি তোমাদের একটু রিভিউ করে দেখাবো। প্রথমত তো ভাই এই মেল বান্ডেল পাইছি, এটা নিয়ে তো এক্সট্রাভাবে কিছু বলার নাই। এই বান্ডেলটা নিয়ে যত বলবো ততই কিন্তু কম হয়ে যাবে, কারণ ভাই ফ্রি ফায়ার ইতিহাসে এত লেজেন্ডারি বান্ডেল আমি কিন্তু আর কখনোই দেখি নাই। মানে পুরো বান্ডেলটাই ভাই গ্লো, তার পাশাপাশি কিন্তু আমাদের ওল্ড ম্যান যে মাস্কটা রয়েছে সেটা কিন্তু এই বান্ডেলের সাথে আছে। আর এই মাস্কটাও খারাপ লাগছে না বান্ডেলের সাথে, তবে ওল্ড ম্যান মাস্কটাই কিন্তু বেস্ট। আর এটার যে ইফেক্ট ভাই, ওল্ড ম্যান মাস্ক কিন্তু প্রো দিয়ে ফেলছে। আগেরটা ছিল লাইট আর এটা কিন্তু প্রো, জাস্ট অস্থির। আমার কাছে কিন্তু বান্ডেলটা সত্যি অসাধারণ লাগছে, কার কাছে কেমন লাগছে আমি জানি না, ঠিক আছে। আর বান্ডেলটা ছাড়া আমাদের কী দিয়েছে, আমাদের কিন্তু কালেকশনে কিন্তু কিছু আইটেম রেট দিয়েছে, যেরকম আমাদের একটা মনে হয় লুটবক্স স্কিন দিয়েছে। এই যে লুটবক্স স্কিনটা, যেটা দেখতে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এর পরবর্তীতে ভেহিকলের যদি কথা বলি, এখানে একটা কারের স্কিন দিয়েছে তোমরা জানো, আর আমাদের ওই যে মাস্কটা দিয়েছে সেটা তো দেখেছই। তো এই তো ছিল আমাদের ইভেন্টের আইটেম রেট। প্রত্যেকটা আইটেম রেট আমি তোমাদের রিভিউ করে দিলাম। এখন কথা হচ্ছে ভাই, সবার ভাগ্যটা কিন্তু আমার মতো হবে না, সবার কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু বান্ডেলটা দিয়ে দিবে না। সেক্ষেত্রে আমার মনে হয় তোমরা যদি 2000 থেকে 2500 ডায়মন্ড পর্যন্ত গুছিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু ইভেন্টটা মোটামুটিভাবে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অন্তত আমাদের যে মেল বান্ডেলটা আছে এবং ওয়ালের যে স্কিনটা রয়েছে, এই দুইটা আইটেম রেট মাস্ট বি বের হয়ে যাবে, ঠিক আছে। এর চেয়ে কম ডায়মন্ড নিয়ে বসতে পারো, 2000 ডায়মন্ড নিয়ে বইসো, যদি হয় 2000 ডায়মন্ডে হয়ে গেল, আর যদি না হয় তাহলে কিন্তু মোটামুটি 2500 ডায়মন্ড হলে কিন্তু ইভেন্ট থেকে বান্ডেলটা মাস্ট বি বের হয়ে যাবে। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি, অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।